আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শনিবার সন্ধ্যা থেকে আমার ব্লগটি শুরু করছি। বাচ্চাদেরকে সন্ধ্যার নাস্তা দিচ্ছি, দুধ আর রুটি। প্রথমে আমি যেই ব্যাটারটা দেখিয়েছি সেটা দিয়ে আমি চিতই পিঠা বানাবো। এই জন্য শুকনো চালের গুঁড়াকে আমি কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখলাম 15-20 মিনিটের মতো। আর এইদিকে বাচ্চাদের নাস্তা করিয়ে পড়তে বসাবো। চিতই পিঠা খাওয়ার জন্য ধনিয়া পাতা ভর্তা বানাবো আর চাপা শুটকি ভর্তা বানাবো। শুকনো খোলায় ধনিয়া পাতা আমি একটু হালকা করে টেলে নিচ্ছি। এখন পাটায় বেটে ভর্তা বানিয়ে নিব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ দিয়ে বেটে নিব। ভর্তাটা বাটা হয়ে গেছে। এখন পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে মিক্স করে নিব। একটুখানি তেল দিয়ে এখন চাপা শুটকিটা দিয়ে দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে দিলাম, একটু ভেজে তারপর এখন বেটে নিব। কয়েকটা শুকনো মরিচ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও বেটে নিচ্ছি। পরিমাণ মতো লবণ আর একটু সরিষার তেল দিয়ে মিক্স করে নিলাম। এই তো হয়ে গেছে চাপা শুটকি ভর্তা। আর যে চালের গুঁড়া আমি কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন ব্লেন্ড করে নিয়েছি। আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এইভাবে পিঠা বানালে কোনো রকম বেকিং সোডা লাগবে না, এমনিতেই পিঠাগুলো ফুলে যাবে। অনেকেই দেখি বেকিং সোডা ইউজ করে, তারপর সুজি দেয়। আমার কাছে শুধু চালের গুঁড়া দিয়ে বানালেই বেশি ভালো লাগে। পিঠা বানানোর জন্য এই সাচ আমি নিয়েছি। এখানে আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম। প্রথম পিঠাই মাশাআল্লাহ খুব সুন্দর ফুলেছে। এই ফোলার কারণটা হচ্ছে আমি কুসুম গরম পানিতে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর ব্লেন্ড করে নিয়েছি। এই জন্য পিঠাগুলো খুব সুন্দর ফুলেছে। আমার কোনো বেকিং সোডা ইউজ করতে হয়নি। বেকিং সোডা ইউজ করলে পিঠা পরবর্তীতে নেতিয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না। আর আমার এই পিঠাটা ঠান্ডা হলেও খেতে ভালো লাগবে এবং ঠিক ওইভাবেই ফোলা থাকবে। গরম থাকতে যেরকম ফোলা ছিল, ঠান্ডা হলে সেরকমই ফোলা থাকবে। আর আমি কিন্তু আতপ চালের গুঁড়া ইউজ করেছি এখানে। সেদ্ধ চালের গুঁড়া দিয়ে পিঠা কিন্তু ভালো হবে না, নরম থাকবে। প্রত্যেকটা পিঠা খুব সুন্দরভাবে ফুলেছে। অনেকের ধারণা গ্যাসের চুলায় পিঠা ভালো হয় না, আসলে কিন্তু না। কিছু ট্রিক্স মেনে চললে ঠিকই পিঠা ফুলবে। পিঠার গোলাটা যদি পারফেক্ট হয় তাহলে একটার পর একটা পিঠা এরকম ফুলকো ফুলকো হবে। দেখলেন তো পিঠাগুলো কত সুন্দর হয়েছে। ভেতরে বাচ্চারা গরম গরম পিঠা খেয়েছে তিনজনই। এখন আমি খাচ্ছি। দুধ চিতই পিঠাও বানাবো, এজন্য এখানে আমি গুড় পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। একটুখানি লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে একটু লবণ দিতে হয়, এতে করে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো থাকে। এই তো এখন আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি। তারপর ঘন দুধ দিয়ে দিলাম, গরম দুধ। তারপর চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন ঢেকে রাখবো, কালকে সকালে আবার দেখা হচ্ছে।
আজকে বাচ্চাদের স্কুলে নিয়ে যাইনি, কারণ কালকে ওদের ক্লাস পার্টি, আজকে ক্লাস ভালো মতো হবে না, এজন্য আর নিইনি। বাচ্চারা এখনো ঘুমিয়ে আছে, আর মেয়ে পড়তে গিয়েছে একটু আগে, আমিও উঠে ওকে নাস্তা খাইয়ে দিয়েছি। খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে, আর আমার বাবা দুইটা কাঁথা মরা দিয়ে শুয়ে আছে। পিঠাগুলো খুব সুন্দর ভিজেছে, আর কত বড় হয়েছে পিঠাগুলো। মেয়েকে একটা খাইয়ে দিয়েছি, খুব সুন্দর ভিজেছে দেখলাম। খেতে খুব দারুণ হয়েছে, মিষ্টিটা পারফেক্ট, আর ভাবির গুড়টা খুব ভালো ছিল, এজন্য পিঠা আরও খেতে বেশি ভালো লেগেছে। খেজুরের গুড় দিয়ে চা বানিয়েছি, লেবু পাতা দিয়ে চাটা খেয়ে নিব। রাতে ভর্তা বানিয়েছি, সেই ভর্তা আছে, তো ভাবলাম যে বউয়া রান্না করি। পোলার চালের খুদ দিয়ে বউয়া রান্না করছি রাইস কুকারে। কি কি দিলাম তো দেখলেনি। সব কিছু দিয়ে মিশিয়ে এখন আমি রাইস কুকারে দিয়ে দিচ্ছি। এখন দুপুরবেলা আমি রাইস কুকারে বড়াটা দিয়ে চলে গিয়েছিলাম ছোট ছেলেকে পড়ানোর জন্য। তো এখন আমরা খাবার খেয়ে নিব। বিকেলবেলা বাচ্চাদেরকে নিয়ে একটু স্কুলে এসেছি, ওদের স্কুল সাজাচ্ছে, কালকে ক্লাস পার্টি, এই জন্য। আমার ছেলে তো খুবই খুশি। আমাদের এই স্কুলের ক্লাস পার্টির আয়োজনটা খুব ভালো হয়, বাচ্চারা খুব এনজয় করে। বছরের শেষে এরকম একটা আয়োজন হলে ভালোই লাগে। ক্লাস পার্টির আগের দিন বিকেলবেলা তো সবাই এসেছে স্কুল সাজানোর জন্য, বাচ্চারা খুব এনজয় করে, আর আমার ছেলে তো বেলুন দেখলে খুবই খুশি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।